আমির হামজার শত্রু বেড়ে গেছে, তাতে কি হয়েছে? আমার ভাইয়েরা, আমির হামজার শত্রু বেড়ে গেছে, তাতে কি হয়েছে? যত সমালোচনা করবেন, উনি যদি অপরাধী না হয়, কি বলেন, তাতে কি সম্মান কমবে না আল্লাহ বাড়ায় দেবে? মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন? মূল কথা হলো, আজ থেকে চিন্তা করবেন, কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না। হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজা সংসদে যাবে। আরে ভাই, আপনিও যান, আপনিও এমপি হয়ে চলে যান না সংসদে, সমস্যা কোথায়? ওখানে যাইয়া দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কি না। সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা, শান্তির বাংলাদেশ করা যায় কিনা। সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদ মুক্ত, ধর্ষণ মুক্ত, জিনা মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়া যায় কিনা। সবাই চেষ্টা করেন। আমার ভাইয়েরা, আমির হামজার শত্রু বেড়ে গেছে, তাতে কি হয়েছে? যত সমালোচনা করবেন, উনি যদি অপরাধী না হয়, কি বলেন, তাতে কি সম্মান কমবে না আল্লাহ বাড়ায় দেবে? আমির হামজা গাঁজা খায়, আচ্ছা বলেন তো, আমির হামজা কি গাঁজাখোর? এই কথা যিনি বলেছেন, বলেন তো উনি কি ঠিক বলেছেন? সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে, সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা, সাবলীল ভাষা, সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে। কথা বলে ঠিক কি না? আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না। মাজলুম আলেম দ্বীন আমির হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল। উনি বারবার বলেছেন, আমাকে 11 ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করিয়া। তাহলে যেই মানুষের ওপর এত টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সে মানসিকভাবে হয়তোবা পুরোটা সুস্থ না। এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন? কথা কয় না কে? আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে ওহী নাজিল হয়, আর সেই কথাগুলো মানুষের কাছে, উম্মতের কাছে প্রচার যিনি করেন, তাকেই নবী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন, তিনি কি নবী? বলেন কি নবী? আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই, এত কাদাছড়া করলে, কাদা ছড়াছড়ি করলে, একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে? এই জন্য আমরা ঘৃণা ছড়াবো না। কেউ যদি ভুল করে, কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করব। মুফতি আমির হামজা একজন মানুষ, তারও ভুল হতে পারে, কিন্তু এটাকে নিয়ে কাফের ফতোয়া দিবেন, আমির হামজা গাঁজা খায়, এগুলো বলে একজন আলেমের সম্মান ছোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আমির হামজা ভাইকে, ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন, কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে, আর বাতিল শক্তিরা তাকায় আছে যে একটু নির্বিষ হয়ে গেলে ওইটা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করবে। কথা দেখেন, এই জন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন। আল্লাহ পাক যখন মুমিনদের 7টি গুণাবলী, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? তাহলে একটু সময় দেওয়া দরকার আছে না নাই? যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলীতে যা খালি যুবকদের ওয়াজ। কার ওয়াজ? ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, মসজিদের ভিতরে যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা টেনশন মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি এমনভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে ভয় করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে নামাজ আদায় করবেন আর এই স্মরণ করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এইরকম ভয় নিয়ে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আমি মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকুতে থাকতেন, এত লম্বা সময় সিজদা থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো কেন কান্না করলেন, কি হয়েছে আপনার? নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা তো হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। সকাল বিকালে গুনাহ করি বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা পড়তেন। চিন্তা করেন বাজান, নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী যদি ইস্তেগফার পড়েন, আমরা তো পলকে পলকে গুনাহ করি, চলতে ফিরতে গুনাহ করি। আমাদের তওবা করা দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো অবশ্যই আপনাকে পালন করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? একটু জোরে বলেন। এ বাজান মন খারাপ করবেন না। সবচাইতে আফসোসের কথা হলো, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন গাজীপুরের মুসলমান ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে সিজদা দিতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে দুনিয়ার অফিস আদালত বন্ধ, আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা আপনি নিরালাই একা একা যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই নামাজ হলো একমাত্র আল্লাহ খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপাল করে জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? গভীর নিশীথে কোনো বান্দা যদি তাহাজ্জুদের দায় নামাজে দাঁড়ায় যায়, আপনি যখন সিজদায় গিয়ে ফিসফিস করে আল্লাহর কাছে যা বলবেন, আপনার ওই সিজদায় গিয়ে ফিসফিস করা আওয়াজ আল্লাহ পাক আরশে আজিমে বৈশা শুনতে পায়। যারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর প্রিয় হতে পারে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না?
তাহলে আল্লাহর প্রিয় যারা, তারা তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমার ভাইয়েরা, রিজেক আল্লাহর কাছে চাইতে হবে। আপনার যদি একটা জুতার যদি স্যান্ডেলের যদি একটা ফিতাও লাগে, তবুও চাইতে হবে কার কাছে? দুনিয়ার কারো কাছে চাইবো না, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেবে। আল্লাহর কাছে কেউ চাইয়া খালি হাতে ফিরে আসতে পারে? অবশ্যই আল্লাহ তার বান্দাকে দেবেন। এজন্য বাজান গো আমার, এমন একজন আল্লাহ পেয়েছি, এমন এক আল্লাহ পেয়েছি বাজান গো আমার, পৃথিবীতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ এত দয়া এত মায়া, আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাকে ডাক দিয়ে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। বান্দা গুনাহ করেছে, তওবা করে ফিরে আসলে খুশি হয় কে? আর একটু জোরে বলেন কি? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে, আর কিছু কিছু দুষ্ট যুবক আছে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত মোবাইলে চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি? ওরে গাজীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক, এখনো সময় আছে, ফিরে আসার দরকার আছে না নাই? ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই? ফজর পরে তাড়াহুড়া করে ঘুমাবেন না, কিছু সময় একটু হাঁটা চলাচল করবেন, এরপরে 1-1.5-2 ঘন্টা দেরি করে ঘুমাবেন। ফজর পরে ঘুমাবেন না, একটু সময় নিয়ে চলাচল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, এরপরে ঘুমাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার কথা? কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার। নামাজ যেমন তেমন আদায় করলে হবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করেছে, বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলাকায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। 4G 5G গতির নামাজি আছে না নাই? বিশেষ করে যখন রমাদান আসে, এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে 20 রাকাত 16 মিনিটেই শেষ। আছে না না? এরা খালি এদিক খেয়াল করেন, তারাবি পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায়, আর শেষে দোয়াল্লিন বোঝা যায়। মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে, নেপালের ভূমিকম্প ফেল। এরকম হুজুর আছে না নাই? এটা নামাজ না তামাশা। এরকম নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে না। নামাজ না তামাশা করলে হবে না। নামাজ পড়া লাগবে কিভাবে? ধীরস্থির ভাবে। কিভাবে নামাজ আদায় করবেন? আপনি জহরে নামাজ আদায় করতেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় কি বলেন? নাচানাচি করবে? অবশ্যই সে ওযু বানায় নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। মনে রাখবেন, ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, ওই দিনের নামাজটা বড় সুন্দর হয়। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, আর মনে মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এইরকম ভেবে নামাজ আদায় করা লাগবে। আমাদের সমাজে মসজিদগুলো জুমার নামাজে লোকের জায়গা হয় না, মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়। কথা কন। আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। আর রাসূলের জামানায়
জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলুন সুবহানাল্লাহ। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিলাম, এবছরে হজে গিয়েছিলাম। ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম দেখি, জহর আসর মাগরিবের সাথে যেরকম দেখি, জুমার দিনে একই রকম দেখি। লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। আর এই দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় 2 রাকাত, সপ্তাহে মাত্র 2 রাকাত। কোন হুজুর কইছে গো খালি 2 রাকাত পড়ে জান্নাতে যাবেন? হ্যাঁ, আপনি জুমার 2 রাকাত নামাজ আদায় করলেন, মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ, তাহলে আসর কথা কয় না, মাগরিব, এশা, ফজর, এগুলোর গুরুত্ব নাই কেন? বলেন, এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে? আপনি কি মুসলমান দাবি করেন? ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো? আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি? একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন। এই যুবক, এই বসে যান। বাপ বেটা কি চলে যাওয়ার নিয়ত করছেন? এখনো কিন্তু 12:30 বাজেনি। রাগ করতেছেন আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না, কারণ সবাই নামাজ পড়ে। সবাই নামাজ পছন্দ করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা ওয়াক্তে, মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন, আপনার জীবনের সালাতগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়াম, সিজদা করা লাগবে একটু সময় নিয়াম। শুধু তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে হবে না। নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার ওপরে, কাঁধের ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা নামাজে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। কাফেররা দেখে বলতো এগুলো মানুষ না মূর্তি, পাখি পড়ে আছে তারপরে নড়ে না চড়ে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার গায়ে পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন ঠিক কি না? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের ওপর দিয়ে বলে খাবু খা। নামাজ পড়তে পড়তে 5টা মশা খতম। কি বলেন, এরকম আছে না? নাই আমার ভাইয়েরা, এইরকম নামাজ আমাদের। আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন, নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবায়ে কেরামদের। আমি নামাজ নিয়ে যদি 2 ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায়, বলেন তো বাজান, নিয়মিত আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন, ভাই খামাকা 2 জন রাত জায়গা লাভ কি? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দেবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেররা চিন্তা করলো দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন, ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীর সাহাবী নামাজ শেষ করলেন, ওই সাহাবীকে ডেকে দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, কি হয়েছে? বলে, আপনি যখন বিশ্রাম করতে গেলেন, আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম, মনে করলাম খামাকা দাঁড়াইয়া
অপচয় সময় নষ্ট করে লাভটা কি নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি, এই সুযোগে কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে নামাজের ভিতরে আমার এত মজা লাগতেছিল, নামাজ পড়তে এত ভালো লাগতেছিল। ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। নামাজ এত মজা লাগতেছিল, কিন্তু আমি রাসূলুল্লাহর পাহারাদার। আমি যদি নামাজের সময়টা কাটায় দেই, এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে, আল্লাহর কাছে কিয়ামতে কি জবাব দেব? এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম। তীর এসে ঢুকে গেছে, এরপরেও নামাজ ছাড়ে না। আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল, বলে তীরটা যদি কলিজায় লাগতো, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। এত নামাজের ভিতরে স্বাদ পাইছে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা মসজিদে ঢুকতে দেরি, বেরোতে দেরি নাই, মসজিদে মনে হয় মন থাকতেই চায় না। কথা বলে না কেন আপনারা? টাইম দেখে যায়, টাইম দেখে যায়, 1-2 মিনিট 19-20 হয়ে গেলে নামাজ 1:30 মিনিটে জামাত শুরু হওয়ার কথা, 1 মিনিট একটু এদিক সেদিক হলে হুজুর টাইমটা দেখেন। আমরা ব্যবসায়ী মানুষ না, নসের মার্কেটে আমাদের ব্যবসা। এ ভাই আপনারা যান, রাগ করিয়ে না, এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। কত ব্যস্ততা থাকে, কত কাস্টমার এসে বসে আছে, আর আপনি 1 মিনিট খাইয়ে ফেলে দিলেন। আল্লাহর ঘরে যায় 1 মিনিট সময়, 10 মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায়, বলেন তো বাজান, সব হবে না গুনাহ হবে? কিছুই না করেন, অন্তত ওই 10 মিনিট দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকলেন। তা আপনি এত অস্থির হন কেন মসজিদে যায়? আপনার পা মনে হয় দড়ি দিয়ে বান্ধা যায় না? জুমার নামাজে 2 রাকাত খালি সালাম ফিরাতে দেরি, বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা, সুন্নত আর পড়ার দরকার নেই। আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি, এরা মনে হয় সুন্নত বাড়ির যে বউক সাথে নিয়ে পড়ে। হ্যাঁ, এরকম আছে না নাই? আপনি জুমার 2 রাকাত ফরজ পড়লেন, এরপরে যে 4 রাকাত সুন্নত আছে, পড়ার দরকার নাই, তো পড়লেন কই? আল্লাহ হেদায়েত দান করেন। আজ থেকে ওয়াদা দেন, কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন নাকি আপনার? মানুষের সমালোচনা করে মজা লাগে, নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? এদেশের একজন তরুণ মুফাসসির, দ্বীনের দায়ী, মাজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক, একটু 19-20 করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নবী হলেন সংবাদবাহক, বার্তাবাহক, সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন। এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা। আমরা বলতে চাই, নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয়, খাটো হয়। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা চায়ের কাপে ঝড়, এ খারাপ সে খারাপ, অমুক ভালো না তমুক ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন। অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন, টেরও পাবেন না। এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে। তাহলে মুমিন বান্দার জবান দিয়ে যে কথা বের হবে বুঝে শুনে কথা বলা লাগবে, কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বাজান। এজন্য দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছেন, যা বলতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার আমল নামার ডায়েরিতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মমিন বান্দা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবে না। মমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কি হয়? জোরে বলেন কি হয়? মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখবে না। বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল, একটা দুইটা নয়, রাস্তার মোড়ে মোড়ে 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল। 4,500 কোটি টাকা। কত টাকা চিন্তা করেন? হ্যাঁ, ভাস্কর্য বানায় লাভটা কি হলো? 5 আগস্টে মানুষ আহারে ওনার বাবার সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপর উঠে পেশাব করছে, কে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, কেউ বা পানিতে চোবায়া চোবায় জুতা মারছে। এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর যদি ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত, ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করত, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত। এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, কথা বলেন। এই যে আয়ুব আলী মোল্লা ভাই, তারা এত কষ্ট করে একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, কার খুশির জন্য? জোরে বলেন। এই জন্য বাজান, টাকা দিলে, সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে, অপচয় নষ্ট করা যাবে না। মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজে ব্যয় করবে, কথা বলেন। রাস্তার মোড়ে মোড়ে লেখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের চোখ পড়বে রবের তাসবিহ পাঠ করবে, যে লিখে রাখবে তার আমল নামায়ও সব যাবে, যে তিলাওয়াত করবে তার আমল নামাতেও সব লেখা হবে। পারবো তো ইনশাআল্লাহ? যুবক যারা আছো, রাস্তার মোড়ে মোড়ে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে বিভিন্ন জায়গায় এগুলো লিখে রাখবা। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হাইটে যাইতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে, ট্রেনের আগে যায়, বোঝেন নাই? ট্রেন আসতেছে, ও আগে যায় 2 পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে, সুপারস্টার সাকিব খানের মতো। এমন ভাব নিয়ে যখন হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে। পরে দেখলাম এই যে প্যান্ট চেনেন আপনারা, জিন্সের প্যান্ট পরছে, ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে আর কি দেখা যাচ্ছে আর বলবো না। কি হলো তোর টিকটক করা ভাই? রেল লাইনের সামনে যায়, ট্রেন আসতেছে, দাঁড়াইয়া টিকটক করতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ফেলা দিয়ে গেছে, প্যান্ট ছিঁড়ে পিছনের জিনিস দেখা যাচ্ছে, কথা কন ঠিক কিনা? এরকম পাগল ছাগল আছে না নাই? রেল লাইনে যায়া কানের ভিতরে ইয়ারফোন লাগায়া পা এরকম করতেছে আর গান শুনতেছে। ট্রেন আসতেছে, টের পাইতেছে না, কানের ভিতরে খালি তুম 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 আওয়াজ। ও ট্রেনের শব্দ আর শোনেনি। ট্রেন এসে বলতেছে ঠিক আছে থাকেন, ও একেবারে ফিসে থুয়ে চলে যায়, কথা কন ঠিক কিনা? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করা দরকার আছে না না?
তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, জোরে বলেন আমিন। শোনেন, সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কিছু শুনবো না ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত হলো আর্থিক ইবাদত। আল্লাহু আকবার। এ ভাই বসেন বসেন, আর কয়েকটা মিনিট, আমি খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 7টা গুনাহ বলে একটু শুনে যান বাজান, আমল করার নিয়তে একটু বসেন। এত দূর থেকে কষ্ট করে আসলাম, যদি না শোনেন খারাপ লাগবে না? একটু বসেন, 10-15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই যুবক, ভাইয়া ভাইয়া, ও ভাইয়া ভাই বসেন। আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন, তাই না? একটু মহাব্বত করে আসছেন, আমারে ফেলায় চলে যাবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের ব্যস্ততা আছে, কর্মজীবন আছে, বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট। প্রোগ্রামটা 12টায় শেষ হলে আপনাদের জন্য ভালো হইতো, তাই না ভাই? এই জন্য বুঝতে পেরেছি, কয়েকটা মিনিট দেন আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, এদিকে খেয়াল করেন। যুবক, 4 নাম্বার গুনাহ বলে এসে গেছে না? এই যে 3, এরপরই তো স্যার তোমাদেরই ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দান করে, নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয় দিন? জোরে বলে। সম্পদের উপরে যাকাত ফরজ দিতে হবে কয় দিন? বছরে 1 দিন যাকাত দেবেন, বছরে 1 দিন। আরে ভাই, যারা যাকাত দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো হতভাগাকে যে আপনি যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। হে রব, তোমার শুকরিয়া যে যাকাত দাতাদের মধ্যে আমিও একজন। এ কথা কন না, দেন না যাকাত? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যাকাত দাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে। আল্লাহ হাত এই জায়গায় রাখে নাই, আপনাকে মোহাব্বত করে হাত রাখছে কোন জায়গায়? জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই বাংলাদেশের 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এরপরে এদেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারল না। প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব, কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারল না। মনে রাখবেন, বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান, যত বড় নেতা আসেন, আমাদের একটা কথা আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিনকালে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে? বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন শোনেন, এদিক শোনেন। আমার দেশের ধনীরা যাকাত দেয় কিভাবে জানেন?
ইনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-1 লাখ টাকার জাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা জাকাত মানেই পাইছে শাড়ি আর লঙ্গি। কয় অমুক নেতা সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, আপনারা আসবেন। বাপ রে বাপ, শাড়ি লঙ্গি 5000, মানুষ আসছে 50,000, ঠেলা ঠেলি আর গুদাগুদি করিয়া পায়ের তলে পরে 8 জন মারা গেছে। প্রত্যেকটা চ্যানেলে নিউজ হচ্ছে অমুক শিল্পপতি জাকাত দিতে গিয়া 8 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, জাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পড়ে যদি মানুষ মারা যায়, কিয়ামতের ময়দানে জাকাত দেওয়ার সব তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা জাকাত দেওয়ার পদ্ধতি না, এটা জাকাত দেওয়ার সিস্টেম না। আর জাকাত মানে শাড়ি লঙ্গি না। এমন লঙ্গি দেয় 200 টাকা দাম, লিটল লঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাবা। হ্যাঁ, জাকাতের শাড়ি লঙ্গি দিয়ে লাভ নাই। আর দিলেও মানসম্পন্ন রুচি সম্পন্ন কাপড় দিতে হবে, উল্টাপাল্টা পোশাক দিলে হবে না। কথা কও। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1.5 লাখ টাকা করে দেন, 500 টাকা দিয়ে লাভ নেই। অনেকে 500 টাকা 1000 টাকা করে বিলে আর বলে জাকাত দিছি, দিয়ে একেবারে ফাটিয়ে ফেলে দিছে। 500 টাকা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? এই ছেলেটাকে জাকাতের 1.5 লাখ টাকা দেন, দিয়ে এই নসের মার্কেটে একটা ছোটখাটো দোকান ধরাইয়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ভবিষ্যতে এই ছেলে নিজেও জাকাত দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, আর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500-700 টাকা ইনকাম করবে। ওই ছেলেটা আর বেকার থাকলো। একটা বিধবা অসহায় নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়া যাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়, সেই টাকা সেইভাবে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দিক খেয়াল করেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজে শান্তি আসবে না। শান্তি আনতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা লাগবে। আজকে বাংলাদেশে এত মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসোর বিকাশের টাকা চোর লুটপাটকারী ওদেরকে দিলে হবে না, ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে। দেওয়া লাগবে কাদের কাছে? আলেমদের কাছে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, উনি ধনী মানুষ, জাকাত দেবে না মানে? আপনি বলেন তো, আপনার ব্যাংকে কত টাকা, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধিকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। ভাই এরকম হাত এরকম এরকম করি, আপনি রাগ করেন না তো? ভাইবেন না যে আপনারই করছি, সবাই করছে, সবাই রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, এবার আবার এই পাশে আমাদের প্রধান অতিথি বসে আছেন সাজ্জাদুর রহমান ভাই, আপনি আবার রাগ করেন না যে হুজুর আমারই মনে দেখাইতেছে। এরকম না, আপনারা কেউ নিজের মনে করবেন না, এটা আমার আলোচনার একটা স্টাইল বলতে পারেন। রাগ করতেছেন নাকি আপনারা? একটু নাড়াচাড়া এদিক ওদিক না বলে তো বুঝবেন না। আমি যদি চোখ বন্ধ, ভাই রে রে কি ওয়াজ শুনবেন? অতএব একটু নাড়াচাড়া করলে আমারও ঘুম আসবে না। প্রত্যেক রাত জাগা বোঝেন, হ্যাঁ, মাঝে মাঝে ঘুম চলে আসে, কষ্ট হচ্ছে আপনাদের। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে জাকাত আদায় করবে। এরপরে জাকাত কালেকশন করার পরে তারা একটা নির্দিষ্ট আবার তালিকা করবে, জাকাতের 8টা খাত অনুযায়ী কারা কারা জাকাত পাওয়ার উপযুক্ত, সেই তালিকা করে সঠিক পদ্ধতিতে জাকাত বন্টন করা লাগবে। এই দেশে জরিপ করে আমরা দেখেছি, যদি 10 বছর, এখন জরিপ করা হয়েছে মাত্র 7 বছর হলেও এইভাবে জাকাত কালেকশন করে আর সঠিক পদ্ধতিতে যেই ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত তাদের কাছে যদি জাকাতের অর্থ পৌঁছে দিতে পারি, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে জাকাত খাওয়ার মতো একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য ধনী জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা লাগবে। একটা ছোট্ট ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, বলবো?
মুসা আলাইহিস সালাম কারণের কাছে যা বলে, কারণ তোরে যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা রাগান্বিত চেহারা দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলো। এইবার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% টাকা দেওয়া লাগবে। বলে ঠিক আছে আপনি যান, আমি একটু হিসাব নিকাশ করে দেখি, পরে আপনাকে জানাবো। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে গেলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। কথা বলে না কেন?